স্বপ্নের বাড়ি। আজকে আসলাম হবিগঞ্জে আলীগঞ্জ। এই যে এত সুন্দর একটি বাড়ি, ফুলের গাছ, ফলের গাছ, মুগ্ধ হয়েছে। আজকে রুবেল ভাইয়ের খালার বাড়িতে বেড়াতে আসলাম। খুবই সুন্দর একটা বাড়ি, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি আঙিনা, দুপাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ। আসলে বাড়িটি খুবই নান্দনিক এবং বাড়ির পরিবেশটি বেশ মন জুড়ানো। একদম মানে মানুষের থাকে না মানে কিছু স্বপ্নের বাড়ি, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। মানে আমরা যেরকম স্বপ্নে ভাবি যে আমাদের এরকম একটা বাড়ি হবে, এরকম একটা ডুপ্লেক্স, তারপর হচ্ছে বাড়ির সামনে পুকুর থাকবে, তারপর হচ্ছে মানে গাড়ি থাকবে, বা হচ্ছে বাড়ির চারিপাশে আঙিনায় গাছপালা, তারপর হচ্ছে পশু পাখি থাকবে। খালা গাছ থেকে মরিচ পেরে নিচ্ছেন, হয়তো রান্নার কাজে লাগাবেন। আপনাদের যদি ওনাদের বাড়ির আঙিনাটা দেখাই, একই সাথে এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে এই পাশে, এবং এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের লাউ গাছ, তারপরে হচ্ছে এদিকে আছে বরবটি। সামনটাতেই এখানে একটি পুকুর রয়েছে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, এবং পুকুরের সামনে এখানে একটি ঘর। এখান থেকে বাড়ির পুরো এরিয়াল ভিউ দেখা যায়। এই যে এই পাশটাতে হচ্ছে পুকুর, এখানে মরিচ গাছ আছে, তারপর কাঁঠাল গাছ, এটা খুব সম্ভবত পেয়ারা গাছ, তারপর লেবু গাছ, তারপর জাম্বুরা গাছ, এদিকে আবার বেগুনও রয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। বাড়িটির অবস্থান হচ্ছে হবিগঞ্জের আলীগঞ্জের সিকন্দপুর। তো এই বাড়িটিতে ঘোরার পর আমার উপলব্ধি এই যে আসলে প্রত্যেকের নিজ নিজ গ্রামের বাড়িতে এরকম একটা বাড়ি করা উচিত। বেশিরভাগ মানুষ হচ্ছে শহরে বাড়ি করতে চায়, বা শহরে বাড়ি করার একটা ইয়ে থাকে, কিন্তু গ্রামের পরিবেশের মধ্যেও যদি এরকম একটা নান্দনিক এবং রুচিশীল মন মানসিকতা নিয়ে যদি একটি বাড়ি তৈরি করা যায়, আমি আশা করি যে এই বাড়ির চারপাশে যে গাছপালা রয়েছে, আঙিনা রয়েছে, ফল ফুলের গাছ রয়েছে, এবং হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি। এখানে হচ্ছে গাছগুলোতে হচ্ছে পাখির বাসা করার জন্য এখানে হচ্ছে মাটির হাড়ি রেখেছেন, যাতে করে হচ্ছে এই পাখিগুলো যাতে এখানে থাকতে পারে, এবং ঝড় বা বাতাসের জন্য যাতে তাদের ক্ষতিগ্রস্ত না হয়।